যাদের হাতে বিশ্বাস করে দেশের রাজনৈতিক দলগুলো দায়িত্ব দিল, সেই লোকেরা এই অবস্থায় নিয়ে গেল কেন, তার জবাব দিতে হবে। আমরা আগে থেকে অনুমান করছিলাম এই ধরনের একটা শয়তানি করবে, এবং এটা কেন, কিসের ভিত্তিতে শয়তানি করবে? ব্যক্তিরা ডক্টর ইউনূস, তাকে ট্রাস্ট করা যায় না, এই জন্য আমরা এই অনুমানটা করছিলাম। আজকে এই নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা হয়েছে, আজকে যদি এখান থেকে বের হয়ে বিএনপি এবং জামাত মারামারি লাগে, আমি বলছি ডক্টর ইউনূসের যমুনা অক্ষত থাকবে? বলেন, থাকবি না অক্ষত? স্যার, আজকে যদি বিএনপি, জামাত, গণ অধিকার, এনসিপি যদি এই জুলাই সনদ নিয়ে মারামারি লাগে, গণভোট নিয়ে মারামারি লাগে, তাহলে যমুনা অক্ষত থাকবে? জামাতের মাথায় বাড়ি দেওয়ার আগে ডক্টর ইউনূসের মাথায় একটা বাড়ি দিয়ে আসবো, কারণ সেই এই কালপ্রিট। আপনারা লোকটাকে অনেক সাধারণভাবে নিয়েছেন। আমি 8 আগস্ট যেদিন দায়িত্ব নিয়েছেন সেদিন থেকে যখন কমেন্টে আসছিল 5 বছর ক্ষমতায় দেখতে চাই, 10 বছর ক্ষমতা দেখতে চাই, এই লেখাটা যখন লিখছিল তখন আমি বলেছিলাম রাজনীতি করতে মন চাই, উপদেষ্টার পদ থেকে সরে গিয়ে এই দায়িত্ব আপনি নেবেন না, রাজনৈতিক দল বানায় আপনি রাজনীতি করেন, আমি বলেছিলাম। তখন আমাকে সবাই গালি দিয়েছিল, কিন্তু আমাদের তখন থেকে সতর্ক থাকা উচিত ছিল। তখন থেকে আমরা সতর্ক না থাকার ফলে আজকে কতগুলো গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, 18 লক্ষ নারী কর্মহীন হয়েছে। জয় বাংলা স্লোগান দিয়ে জুলাই যোদ্ধাকে মারপিট, এই নিউজটা সকালে শুরু হয়েছে, দেখলাম সেখানে অগণিত মানুষ আলহামদুলিল্লাহ পড়ছে। আমার প্রশ্ন, এই যে জুলাই যোদ্ধাকে মারার খবর দিয়ে দিনের শুরুটা হলো এবং সেখানে যে নাগরিকরা আলহামদুলিল্লাহ পড়ছে, এর জন্য দায়ী কে? এই অবস্থায় দেশটাকে নিয়ে গেল কে? এই সরকার, এই সমন্বয়ক পরিচয় দ্বারা তারা আছে। মানুষ একটা মানুষকে মারলে দুঃখ প্রকাশ করে, কিন্তু উল্টা আলহামদুলিল্লাহ কখন পড়ে? আমার কথা, যাদের হাতে বিশ্বাস করে দেশের রাজনৈতিক দলগুলো দায়িত্ব দিল, সেই লোকেরা এই অবস্থায় নিয়ে গেল কেন, তার জবাব দিতে হবে। News Vision Digital Multimedia.